এই সাইডটা তারে 55 ভুল করে, এই সাইডটা তারে 55 ভুল করে। আগে ছিল কত ভুল? 110 ভুল করে। আপনার স্পিকার কাটে গেত গা, প্রোগ্রামের ট্রানজিস্টর ফুটে গেত, ক্যাপাসিটার ফুটে গেত, ভুট পুড়ে গেত। এখন আপনার ভুট নিরাপদ, ক্যাপাসিটার নিরাপদ। ঠিক আছে, যাদের CS4080 মধ্যে এরকম সমস্যা আছে, আপনার স্পিকার কাটা যায়, ট্রানজিস্টর পুড়ে যায়, ক্যাপাসিটার ফুটে যায়, তাদের জন্য এই ভিডিওটা। যাদের CS4080 মধ্যে আপনার বারবার ক্যাপাসিটার ফুটে যায়, বারবার ট্রানজিস্টর কাটা যায়, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি আজকের এই ভিডিওতে দেখাবো আমরা ডেল্টার মতো করে। ঠিক আছে, এখানে আমরা দেখতেছি এই দুই তারে বার হয়, এই নাল তারে বার হয় 110 ভোল্ট, এই কালো তারে বার হয় 110 ভোল্ট, এটার মধ্যে 55 ভোল্ট, এটার মধ্যে 55 ভোল্ট। অর্থাৎ এই দুই তারে যে আপনার 110 ভোল্ট করে বার হয়, এটা আমরা হাইট করে 55 ভোল্ট করে দিব, মানে 4 তারে 55 ভোল্ট করে বাড়বো, এই 4 তারে 55 ভোল্ট করে বাড়বো। ঠিক আছে, তাই আমাদের ক্যাপাসিটার ফুটবে না, ট্রানজিস্টরও কাটবে না, ডেল্টার মতো সেট নিরাপদে থাকবে। তো আমরা এখানে দেখতেছি 100 টাকা দামের আমরা ক্যাপাসিটার লাগাইছি, ফুটবে না। ঠিক আছে, তো আমরা এই যে এগুলো ক্যাপাসিটার 350 টাকা 250 টাকা লাগে কিনতে, আমরা ক্যাপাসিটার কিনতে কিনতে দিন ফতুর হয়ে গেছি, বিকল্প বুদ্ধি বাই করছি। ঠিক আছে, এখানে আমার সাথে একটা জিনিস হয়েছে, মানে একই দোকান থেকে একই CS4080 আমরা 3টা CS4080 কিনছি। একটা আমাদের খুব ভালো চলে, কোনো নষ্ট হয় না, আর একটা খালি বারবার ট্রানজিস্টর কেটে যায়। ঠিক আছে, আর একটা বারবার খালি কি হয়, ক্যাপাসিটার ফুটে যায়। একটা এখানে ট্রানজিস্টর, একটাই হয় খালি ক্যাপাসিটার ফুটে। তাহলে 3 সেট 3 রকম হয়েছে, একই দোকান থেকে কিনছি। ঠিক আছে, একটা সেট খুব ভালো চলে, নষ্ট হয় না, আর একটা সেট খালি বারবার ট্রানজিস্টর কেটে যায়। ঠিক আছে, আর একটা সেট দাম মানে বেশি সাউন্ড দিলে স্পিকার কাটে, এরকম হয়। আমি দীর্ঘদিন যে আমি CS4080 চালাই, এটার অভিজ্ঞতাতে আমি বলতেছি, যেখানে আমাদের ক্যাপাসিটার ফোড়ে চিকিৎসা করছি, বিভিন্ন CS4080 আমার কাছে আছে। তো আমাদের এক সাইডে খুব ভালো চলে। ঠিক আছে, আপনার নষ্ট হয় না CS4080, ওভার সাউন্ড দিলে স্পিকার কেটে যায়, এটা ভালো সেট। হ্যাঁ, আরেকটাই দেখবেন বারবার খালি ক্যাপাসিটার পড়ে, যে দেখেন ক্যাপাসিটার কিনতে কিনতে অনেকগুলো জমা করে ফেলাইছি, বারবার খালি ক্যাপাসিটার পড়ে, একটা ক্যাপাসিটারের দাম অনেক টাকা। লাস্টে আমি বিকল্প বুদ্ধি বাই করে 100 টাকা দামের ক্যাপাসিটার লাগিয়েছি, তাও ফুটবে না। আগে তো অরিজিনাল ক্যাপাসিটার না রাখলে ফুটে গেত গা। তারপর আমরা যে এই সাইডে তার, এই সাইডে তার আছে, এই সাইডে তারে প্রত্যেকটা তারে 55 ভোল্ট, এই সাইডে 8টা তারে ধরে 55 ভোল্ট করে বানাইছি আমি। হ্যাঁ, এখন ক্যাপাসিটারও ফুটবে না, ট্রানজিস্টরও কাটবে না, স্পিকারও কাটবে না, সেট নিরাপদে থাকবে। অর্থাৎ আপনার যে সেটে বারবার ক্যাপাসিটার ফুটে যায়, প্রোগ্রামে যায় বারবার ট্রানজিস্টর কাটে, ওই সেটে এরকম করতে পারেন। যে সেট ভালো চলে ওই সেট নষ্ট করার দরকার নাই। কিভাবে করবেন, কি পদ্ধতিতে করবেন, সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো, ভিডিওটার সাথে থাকবেন, তাই বুঝতে পারবেন। তো আমরা যে কোনো ক্যাপাসিটার লাগাবো, 100 টাকা দামের ক্যাপাসিটার লাগাইলেও আপনার ফুটবে না CS4080। ঠিক আছে, তো আমাদের জেনারেটরের সাউন্ড পাওয়ার একটু ওভার হইলেও ফুটবে না। ঠিক আছে, নিরাপদ থাকবে, স্পিকার কাটবে না, যেরকম ডেল্টা সেটে হয়। ডেল্টা সেটে সহজে স্পিকার কাটে না, সহজে ট্রানজিস্টর কাটে না, সহজে ক্যাপাসিটার ফুটে না। ওই কাজটাই আমি CS4080 মধ্যে করে দেখাবো। আমরা এই সাইডে তার আছে, সাইডে তার 110 ভোল্ট করে যা তার থাকে, ওই 110 ভোল্ট আমি হাইট করে 55 ভোল্ট করে দিব। ঠিক আছে, ভিডিওটার সাথেই থাকবেন, এখন আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো আমাদের ডাইরেক্টার লাইন যাচ্ছে, আমরা এই দুটো আমরা একাত্র করে নিব, একটা গোনা দিয়ে অথবা আমরা তামার তার দিয়ে একাত্র করে নিলাম, পেঁচাইয়া একাত্র করার পর তারপর আমরা এই পাশেরটাও আমরা দুইটা একাত্র করে নিব, গোনা দেয় এই দুটাও আমরা একাত্র করে নিব। হ্যাঁ, ক্যাপাসিটার বোর্ডের আপনারা বুঝতে পারবেন পুরো ভিডিও দেখলেই। তারপর আমরা এটা তাতালদা একটু জ্বালাদা নিব, যেন লুজ কালেকশন না হয়, এটা তাতালদা ভালো করে জ্বালাদা নিব। হ্যাঁ, এই পাশে হয়ে গেল জ্বালা, আবার এই পাশে একটু জ্বালাদা দিব। হ্যাঁ, যেন 2 খুঁটির মধ্যে একজাস্ট হয়ে যায়, 2 খুঁটি যেন একজাস্ট হয়। ঠিক আছে, তারপর এই পাশের যে আমরা তার দেয়া বাইন্দা নিছি, এটাও আমরা তাতালদা একটু জ্বালাদা নিব, সোল্ডারিং করে নিব। হ্যাঁ, তারপরে এই পাশেও একটু তাতালদা জ্বালাদা দিব, যেন লুজ কালেকশন না হয়। হ্যাঁ, এই কারণেই আপনারা যদি ভালো করে বাঁধতে পারেন তাও চলবে, আপনার জ্বালা দিতে হবে না যদি তাতাল না থাকে। এভাবে আপনার ক্যাপাসিটারের বোর্ডটা খুলে যে আপনার ওই পাশের 2 খুঁটি একাত্র করে দিবেন, আর এই পাশের 2 খুঁটি একাত্র করে দিবেন। দেওয়ার পর তারপরে আমরা এখন চলে আসলাম, এই যে দেখেন এই পাশের 2 খুঁটি আমরা একাত্র করে দিছি, আর এই পাশের 2 খুঁটি আমরা একাত্র করে দিছি। ঠিক আছে, 4 খুঁটি আপনার 2 খুঁটি বানাবেন। হ্যাঁ, ঠিক আছে,
এই পাশে দেখেন 2 খুঁটি একাত্র করছি, হ্যাঁ, আবার ওই পাশেও 2 খুঁটি একাত্র করে দিছি ক্যাপাসিটর বোর্ডের, হ্যাঁ। তো আমরা এই যে তলে দেখেন আমাদের তার আছে ক্যাপাসিটর বোর্ডের তলে তার। তো আমরা এখানে যে কাজটি করব, প্রথমেই আমরা লাগিয়ে নিব যে কালো তারটা মাঝখানে লাগাবো। ঠিক কি লাগাবো? কালো তারে যে আপনার গ্রাউন্ড, এটা আমরা মাঝখানে লাগাবো। এটা মাঝখানে লাগাইলাম কালোটা কিন্তু মাঝখানে লাগানো থাকে, ঠিক আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপর আমরা হলুদ 2টা তার নিব। হলুদ 2টা তার আপনার এই পাশে একটা লাগাবো, আমরা এই পাশে একটা লাগাবো, যেহেতু আমরা 2 কেডি কিন্তু একবার ডাইরেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। আবার এই পাশে আরেকটা লাগাবো, ঠিক আছে। শুধু হলুদ তার আর কালোটা থাকবে মাঝখানে, 2 সাইডে 2টা হলুদ তার লাগাবো, হ্যাঁ। লাগানোর পর এই যে এই পাশে একটা হলুদ তার লাগাইলাম। দেখেন আমরা এই যে কিন্তু যে তলে যে খুঁড়ি কিন্তু একাত্র করে নিছি, এই যে এই পাশেও দেখেন খুঁড়ি একাত্র করে 2 পাশে 2 হলুদ তার লাগাইছি। এই পাশে একটা হলুদ তার লাগাইলাম। আগে কিন্তু একটা হলুদ, এই পাশে 2টা হলুদ আছিল, এই পাশে একটা হলুদ লাগাইলাম, ঠিক আছে। এই পাশে একটা হলুদ তার দেখেন অ্যাডজাস্ট করে নিছি, এই পাশেও একটা হলুদ তার, ঠিক আছে। তারপর এখানে আমরা অ্যাডজাস্ট করে নিছি, নিচে অ্যাডজাস্ট করে নিতে হবে, নাহলে কিন্তু হবে না। তারপরে এখানে দেখেন আমরা যে নীল 2টা তার, এইটার মধ্যে আপনার 110 ভোল্ট, এটার মধ্যে আমাদের 110 ভোল্ট, নীল 2টা তারের মধ্যে 110 ভোল্ট করে, ওই নীল 2টা তার বাদ দিবেন আপনারা। তাই আপনার ক্যাপাসিটার নিরাপদে থাকবে, ঠিক আছে, ক্যাপাসিটার ফুটবে না। ট্রানজিস্টর নিরাপদে থাকবে, ক্যাপাসিটার নিরাপদে থাকবে। 100 টাকা দামের ক্যাপাসিটার লাগাবেন। আমরা এখন কিন্তু আমাদের তার লাগানো কমপ্লিট। এই যে দেখেন তার লাগানো, হলুদ 2টা তার লাগাইছি। এই 2 খুঁটির মধ্যে হলুদ তার, এই 2 খুঁটির মধ্যে একটা হলুদ তার, মাঝখানে কালো তার, হ্যাঁ। এখন আমরা একটু টেস্টিং করে দেখাবো। এখানে আমরা প্রথমে আমরা সিরিজ লাইনে দিব। এই যে সিরিজ লাইনে দিয়ে দিলাম আমরা লাইনটা, সুইচটা অন করে দিলাম, সিরিজ লাইন জ্বলে উঠছে দেখেন। এখন আমরা ভোল্টেজটা দেখাবো, আপনাদেরকে ভোল্টেজটা দেখাবো। আমরা মিটারের মাইনাস তারটা স্পিকারের যে আপনার আউটপুট মাইনাস তার, ওটার মধ্যে দিয়ে দিছি, ঠিক আছে। তারপরে যে এটা হচ্ছে প্লাস, ঠিক আছে, 55 ভোল্ট, হ্যাঁ। মাইনাস দেখেন মিটারটা আমাদের উল্টা শো করতেছে, দেখবেন এই যে দেখেন মিটারটা উল্টা শো করছে, ঠিক আছে। তারপরে হইতেছে এটা লইতেছে এটার মধ্যে আমরা দেখতেছি 55 বলে, যে নাল তারও কিন্তু দেখতেছি আমরা 55 বল, ঠিক আছে। আমাদের কালো তার যে উল্টা শো করতেছে মিটার, এই যে উল্টা, ওই যে, ঠিক আছে। তার মানে আমরা এই যে এই নাল তারে দেখাইতেছি, আমরা এই নাল তারটা দেখতেছি আমরা, এই যে 55 বলে, যে এই নাল তারেও এই কালো তারে যে উল্টা শো করতেছে মিটার, হ্যাঁ। মানে প্রত্যেকটা তারে 4টা তারে আপনার 55 ভোল্ট করে হয়ে গেছে। এখন আপনাদেরকে বাজায় দেখাবো, ভিডিওটার সাথেই থাকবেন, বুঝছেন। তো আমরা ভলিউমটা একটু বাড়াবো। তো আমরা টেস্টিং করতেছি সিরিজ লাইনে, ঠিক আছে। দেখেন সিরিজ লাইন 2টা সাইড ওয়ার্ডের বাউল দেওয়া কিন্তু সেট বাঁচতেছে। আপনার ক্যাপাসিটার নিরাপদ, ট্রানজিস্টর নিরাপদ, সম্পূর্ণ ডেল্টার মতো হয়ে গেছে। ডেল্টা সেট কীরকম নিরাপদ থাকে, একদম প্রফেশনাল সাউন্ড হয়, ওরকম সাউন্ড হবে, সাউন্ড ক্লিয়ার হবে। ভলিউম আপনি ফুল দিবেন, তারপর কিচ্ছু হবে না। তো আমরা এখন ডাইরেক্টে দিব, সরাসরি এখন ডাইরেক্ট লাইনে দিলাম, ঠিক আছে। আমাদের টুপিনটা একটু সমস্যা করতেছে, ডাইরেক্ট হয়ে গেছে। এখন কিন্তু ডাইরেক্ট লাইন। সেম ডেল্টার মতো দেখেন।
মিক্সার নাই, কোনো কিচ্ছু নাই, একদম সরাসরি মোবাইল থেকে বাজাইয়া দেখাইতেছি আপনাদেরকে। সেটের সাউন্ড কোয়ালিটি ভালো, আপনার ট্রানজিস্টর নিরাপদ, ক্যাপাসিটার নিরাপদ। এই যে আমরা শুধু নীল দুইটা তার বাদ দিয়ে দিছি, ঠিক আছে। আর এই যে দেখেন হলুদ দুইটা তার দেয়া আমরা ট্রান্সফর্মার থেকে করছি। আপনার 100 টাকা দামের ক্যাপাসিটার লাগাইছি, তারপরও ফুটে না, ঠিক আছে। আমরা এই দুইটা তার লাগাইয়া 100 টাকা দামের ক্যাপাসিটার লাগাইয়া যদি দুইটা প্রোগ্রাম চালাই, ঠাস করে ক্যাপাসিটার ফুটে যাবো। এভাবে আপনারা ট্রানজিস্টর নিরাপত্তা রাখতে পারবেন, ক্যাপাসিটার নিরাপত্তা রাখতে পারবেন। অত মানে ডেল্টা সেটের মতো প্রফেশনাল সাউন্ড হবে। ডেল্টা সেটে যেরকম সাউন্ড একদম ক্লিয়ার হয়, এ দেখেন মিক্সার ছাড়া সাউন্ড, তারপরে দেখেন স্পিকার কাটবে না, কারণ যেহেতু আপনার 55 ভোল্ট করে, 4টা তারে কি 55 ভোল্ট করে, এই 4টা তারে 55 ভোল্ট করে, এই 4টা তারে 55 ভোল্ট করে। আগে ছিল কত ভোল্ট? 110 ভোল্ট করে। আপনার স্পিকার কাটে গেত গা, প্রোগ্রামের ট্রানজিস্টর ফুটে গেত, ক্যাপাসিটার ফুটে গেত, ভোল্ট পুড়ে গেত। এখন আপনার ভোল্ট নিরাপদ, ক্যাপাসিটার নিরাপদ, ঠিক আছে। যাদের CS4080 মধ্যে এরকম সমস্যা আছে, আপনার স্পিকার কাটা যায়, ট্রানজিস্টর পুড়ে যায়, ক্যাপাসিটার ফুটে যায়, তাদের জন্য এই ভিডিওটা। তো আমরা এই ভিডিওতে দেখাই দিলাম কিভাবে আপনারা স্পিকার নিরাপত্তা রাখবেন, সেট নিরাপত্তা রাখবেন, ক্যাপাসিটার কিভাবে নিরাপত্তা রাখবেন, ঠিক আছে।